তেহরানের আকাশে এখনও ভাসছে ধোঁয়া, আর সেই ঘোষণার পরপরই বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন হিসাব নিকাশ। রবিবার আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোস্তফা খামেনি। মাত্র কয়েকদিন আগেও তিনি ছিলেন প্রভাবশালী এক ধর্মীয় ব্যক্তিত্ব এবং নিরাপত্তা বলের ঘনিষ্ঠ মুখ। কিন্তু আকস্মিক এক ভয়াবহ হামলায় দেশটির দীর্ঘদিনের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু ইরানের ক্ষমতার কেন্দ্রকে মুহূর্তেই শূন্য করে দেয়। সেই শূন্যস্থান পূরণ করতেই জরুরি বৈঠকে বসে ইরানের প্রভাবশালী ধর্মীয় পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস। ৮৮ সদস্যের এই পরিষদ দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনিকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়। বাবার মৃত্যুর মাত্র ৯ দিনের মাথায় এই সিদ্ধান্ত কার্যকর হয়। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি কার্যত ইরানের রাজনৈতিক ও সামরিক নীতির চূড়ান্ত নিয়ন্ত্রক হয়ে উঠেছেন। ইরানের নেতৃত্ব পরিবর্তনের এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ভয়াবহ হামলায় পূর্ব তেহরানে প্রাণ হারিয়েছেন ৪০ জন। কয়েক ঘণ্টায় একের পর এক বিস্ফোরণের কথা জানিয়েছে আল জাজিরা। সামরিক অভিযানকে সফল দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন শিগগিরই শেষ হতে পারে যুদ্ধ। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড। তবে কি সত্যি শেষ হলো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযান? বন্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত? সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন বার্তা দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সফল মার্কিন অভিযানের দাবি করেন, বলেন যুদ্ধ শিগগিরই শেষ হতে চলেছে। হুঁশিয়ারি দেন হরমুজ প্রণালী দখলে নেয়ারও। এদিকে ফ্লোরিডার ডোরালে এক সংবাদ সম্মেলনেও এই অভিযানকে স্বল্পকালীন বলে আখ্যা দেন ট্রাম্প। দাবি করেন ইরানের প্রায় ৮০% ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। বলেন রুখে দাঁড়ানোর মতো আর কোনো সমরাস্ত্র থাকবে না তেহরানের কাছে। আমরা আমাদের নির্ধারিত সময়সূচি থেকে অনেক এগিয়ে। খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে। তাদের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, এমনকি তাদের নেতৃত্বের ২ স্তরই শেষ। নতুন যে নেতার কথা শোনা যাচ্ছে তার নাম বেশিরভাগ মানুষ আগে শুনেনি। এ সময় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে আরো বড় আঘাতের হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন বিশ্বব্যাপী তেল সংকট নিরসনে ওয়াশিংটন সাময়িকভাবে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে। এদিকে যুদ্ধের সময়সীমা নিয়ে ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়, এমন মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের গোলাবারুদ শেষের পথে ট্রাম্পের এমন দাবিকে মিথ্যা বলেও উড়িয়ে দেন তিনি। এমন পরিস্থিতিতে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১ ঘণ্টার ফোনালাপে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত সমাধানে আলোচনা হয় দুই নেতার সঙ্গে। বিশেষ করে পশ্চিমা বিশ্বে এই নিয়োগ নিয়ে নানা প্রশ্ন উঠলেও চীন প্রকাশ্যে মোস্তফা খামেনির পাশে দাঁড়িয়েছে। সোমবার বেইজিং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় ইরানের নতুন নেতার নিয়োগ সম্পূর্ণভাবে দেশটির সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে কোনো সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এই অবস্থান থেকেই চীন যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেছে। বেইজিং এর মতে ইরানের নেতৃত্ব নিয়ে বাইরের চাপ বা মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মন্তব্যে দাবি করেন তার প্রশাসনের অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। ট্রাম্পের এই বক্তব্য আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন এই মন্তব্যের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন কোনো দেশের সার্বভৌম সিদ্ধান্তে অন্য রাষ্ট্রের অনুমোদনের প্রশ্নই ওঠে না। প্রতিটি জাতির নিজস্ব রাজনৈতিক পথ বেছে নেওয়ার অধিকার রয়েছে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নতুন দায়িত্ব নেওয়ার পরপরই ইরান পাল্টা সামরিক পদক্ষেপ শুরু করেছে। গত কয়েকদিনে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটির দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলার ফলে পুরো অঞ্চল এখন অস্থিরতার মধ্যে রয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে মধ্যপ্রাচ্য আরও বড় সংঘাতের দিকে এগোতে পারে। সবচেয়ে ভয়াবহ দিক হলো এই সংঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। পরে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে ১১তম দিনে গড়িয়েছে যুদ্ধ। রাতভর ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। পূর্ব তেহরানে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪০ জনের প্রাণ ঝরেছে। লোরেস্তান প্রদেশে নিহত হয়েছেন আরও ৩ শিশু। এদিকে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আল খার্স প্রদেশে 2টি ড্রোন প্রতিহতের দাবি সৌদির। হামলায় ইসরায়েলে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 486 জনে। হামলা, আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে বহু মানুষ ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। চীন এই অবস্থায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের বক্তব্য, হামলা আর পাল্টা হামলা কোনো সমস্যার সমাধান নয়। আলোচনার মাধ্যমে উত্তেজনা কমাতে হবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের ৩য় সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ। তবে মোস্তফা খামেনির সামনে পথ মোটেও সহজ নয়। একদিকে পশ্চিমা চাপ, অর্থনৈতিক অবরোধ ও সামরিক উত্তেজনা, অন্যদিকে দেশের ভেতরের রাজনৈতিক ও সামাজিক চাপ তাকে শুরু থেকেই কঠিন বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে।
ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর ভয়াবহ এক রাত পার করেছে ইরান। তেহরান, ইস্পাহান সহ ইরানের বেশ কয়েকটি শহরে নৃশংস হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত 40 জন প্রাণ হারিয়েছেন। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজি সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং কূটনৈতিক সমাধানের পথ এখন বন্ধ। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানকে তেলের বাজার জিম্মি করতে না দেওয়ার জন্য সম্ভাব্য সবকিছুই করবে যুক্তরাষ্ট্র। বিস্তারিত আসিফুর রহমান সাগরের রিপোর্টে। সোমবার রাত ছিল ইরানের জনগণের জন্য এক দুঃস্বপ্নের রাত। মুহুর্মুহু বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখায় লাল হয়ে গিয়েছে ইরানের আকাশ। আল জাজিরা জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় পুরো শহর বারবার কেঁপে উঠেছে। কেবল সামরিক স্থাপনা নয়, যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে পূর্ব তেহরানের আবাসিক এলাকাতেও। সেখানে অন্তত 40 জন ইরানি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। শুধু তেহরান নয়, ইস্পাহান, কারাজ এবং তারবিজেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। ইস্পাহানের লক্ষ্যবস্তু করা হয়েছে গভর্নরের কার্যালয়, ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে। ইরানের ইউরেনিয়ামের বেশিরভাগ মজুত রয়েছে ইস্পাহানে। সেখানকার পারমাণবিক স্থাপনার কাছাকাছি হামলা হয় বিশ্বজুড়েই উদ্বেগ বাড়ছে। এই হামলার পর প্রতিশোধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির রেভলিউশনারি গার্ডস ঘোষণা দিয়েছে, এখন থেকে তারা 1000 কেজির নিচে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। রক্ষা মন্ত্রণালয় বলেছে, আজ দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে সশস্ত্র বাহিনীর 2 সদস্য নিহত হয়েছেন। তবে সামরিক ওই হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি আমিরাত। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে অযাচিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেছে দেশটি। সোমবার জাতিসংঘে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত এই অভিযোগ করেছেন। পাশাপাশি ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পররাষ্ট্র উপদেষ্টা কামাল খারাজির কথায়। তেহরানে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, আর কোনো কূটনৈতিক সমাধানের পথ খোলা নেই। কূটনীতির আর কোনো সুযোগ দেখি না। ডোনাল্ড ট্রাম্প প্রতারণা করেছে এবং নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। আমরা যখন আলোচনায় ছিলাম তখনই তারা আমাদের উপর আঘাত হেনেছে। And we experienced this in 2 times. পাল্টা হুঁশিয়ারি এসেছে হোয়াইট হাউস থেকেও। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ইরানকে বিশ্ব তেলের বাজারকে জিম্মি করতে দেওয়া হবে না। আমরা ইরানের হুমকি চিরতরে শেষ করে দিতেই যুদ্ধে নেমেছি। এই যুদ্ধের জন্য আমেরিকা গর্বিত, আর খুব দ্রুতই তা শেষ হবে। আর যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমবে এবং এর সুফল পাবে মার্কিন পরিবার সহ বিশ্ববাসী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যখন ইরানে হামলা করছে, তখন ইরান ড্রোন হামলা চালিয়েছে সৌদি আরবের তেল ক্ষেত্রে। বাহরাইনের আবাসিক ভবনে ইরানের হামলায় একজনের মৃত্যু হয়েছে। ইরানের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন হামলা এবং লেবানন সীমান্তে হিজবুলের রকেট হামলা সব মিলিয়ে এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। কূটনৈতিক সমাধান যখন সুদূর পড়া হতো, তখন বিশ্ববাসী এক অনিশ্চিত ও রক্তক্ষয়ী যুদ্ধকে মেনে নিতে বাধ্য হচ্ছে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বাংলাদেশ সহ পুরো এশিয়ায় আঞ্চলিক সংকট সৃষ্টির ঝুঁকি তৈরি করছে, যাতে বিপন্ন হবে লক্ষ কোটি মানুষের জীবন। ইরানের সাথে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সামরিক সংঘাত এখন এক চূড়ান্ত মোড়ে দাঁড়িয়ে। একদিকে মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমান বাহিনীর সম্মিলিত আক্রমণ, অন্যদিকে তেহরানের পাল্টা জবাব। এর মধ্যে এই যুদ্ধের সমাপ্তি নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, যুদ্ধ কবে থামবে সেই সিদ্ধান্ত নেওয়া হবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার ভিত্তিতে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এই বক্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় এই পতন দেখা গেছে। আজ মঙ্গলবার 10 মার্চ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 6.6% কমে $92.45 নেমে আসে। একই সময় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম 6.5% কমে
$82.65 দাঁড়ায়। সোমবার 9 মার্চ তেলের দাম 3 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন ব্রেন্ট ও WTI উভয়ই প্রায় $119 প্রতি ব্যারেল পর্যন্ত উঠেছিল। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের কারণে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ উৎপাদন কমিয়ে দেওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কায় তেলের দাম দ্রুত বেড়ে যায়। তবে পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পের মধ্যে ফোনালাপের খবর প্রকাশ হবার পর বাজারে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। ক্রেমলিনের এক কর্মকর্তার মতে ইরান যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে কিছু প্রস্তাবও আলোচনা হয়েছে। CBS নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রায় শেষের পথে এবং এটি তার আগের অনুমানের চেয়ে দ্রুত শেষ হতে পারে। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, যুদ্ধ কখন শেষ হবে তা তেহরানই নির্ধারণ করবে। তারা সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের জন্য টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প ও পুতিন। এর মধ্যেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় বড় ধরনের হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। একই সময় উত্তেজনা ছড়িয়েছে লেবানন সীমান্তেও। এদিন লেবানন সীমান্তে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে রকেট হামলার কথা জানায় হিজবুল্লাহ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। ইরানকে ঘিরে সামরিক অভিযানে নতুন বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডায় ট্রাম্প জানান, ইরান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে। তবে চলতি সপ্তাহেই যুদ্ধ শেষ হবে কিনা এমন প্রশ্নে নেতিবাচক জবাব দিলেও খুব শিগগিরই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালানো হয়েছে। ট্রাম্প বলেন, ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালানো হচ্ছে। এতে পূর্ব তেহরানে নিহত হয়েছে অন্তত 40 জন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করেছেন, ইরানকে ভেঙে দিয়ে তাদের তেল সম্পদের দখল নিতেই এসব হামলা চালানো হচ্ছে। এদিকে লেবানন সীমান্তেও উত্তেজনার মাত্রা বাড়িয়েছে জায়নবাদীরা। ইসরায়েলি হামলার জবাবে সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বৈরুতের দক্ষিণাঞ্চল সহ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় পাল্টা আক্রমণ চালিয়েছে তারা। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে। যুদ্ধ পরিস্থিতি নিয়ে কূটনৈতিক তৎপরতাও বাড়ছে। সংঘাত বন্ধে টেলিফোনে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর গুরুত্ব দেন ট্রাম্প ও পুতিন। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলছেন, ব্রিটিশ সামরিক বাহিনী কখন এবং কোথায় ব্যবহার হবে সে সিদ্ধান্ত কেবল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীরই নেয়ার অধিকার রয়েছে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এদিকে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর আরোপিত কিছু তেল নিষেধাজ্ঞা শিথিল করা এবং জরুরি তেল মজুদ থেকে সরবরাহ বাড়ানোর বিষয়েও বিবেচনা করছে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে তেলের বাজার অত্যন্ত অস্থির রয়েছে। বিশ্লেষকদের ধারণা, আগামী দিনগুলোতে তেলের দাম প্রতি ব্যারেল $75 থেকে $105 মধ্যে ওঠানামা করতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে ইতিমধ্যে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ তেল উৎপাদন কমাতে শুরু করেছে। ইরাক তার দক্ষিণাঞ্চলের প্রধান তেল ক্ষেত্রে উৎপাদন প্রায় 70% কমিয়েছে। একই সঙ্গে কুয়েত ও সৌদি আরবও উৎপাদন হ্রাসের পদক্ষেপ নিয়েছে। এদিকে G7ভুক্ত দেশগুলো জানিয়েছে, বৈশ্বিক তেলের দাম বাড়তে থাকলে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির মাঝে গত রোববার একটি টেলিফোন সাক্ষাৎকার দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে ট্রাম্পের বক্তব্য আসার পর বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। ট্রাম্পের স্পষ্ট বার্তা, এই যুদ্ধের সমাপ্তি কোনো একক সিদ্ধান্ত নয়, বরং এটি হবে একটি যৌথ সিদ্ধান্তে। তবে ট্রাম্পের এই যৌথ সিদ্ধান্তের ঘোষণায় সামরিক বিশ্লেষকদের মনে জেগেছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট হয়তো ইসরায়েলের প্রধানমন্ত্রীকে এই নিশ্চয়তা দিতে চাইছেন যে যুদ্ধবন্ধের সময় ওয়াশিংটন হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না যা ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। কিন্তু এই যৌথ সিদ্ধান্তের সমীকরণ মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কতটুকু বদলে দিবে সেটাই এখন দেখার বিষয়।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সঙ্গে চলমান সংঘাত যত তীব্র হচ্ছে ততই আলোচনায় উঠে আসছে পারস্য উপসাগরের ছোট একটি দ্বীপ খার্গ আইল্যান্ড। আকারে ছোট হলেও এটি ইরানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দেশটির মোট তেল রপ্তানি প্রায় ৯০% এই দ্বীপের তেল টার্মিনালের মাধ্যমে বিশ্ববাজারে যায়। কয়েক সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনায় হামলা হলেও এখন পর্যন্ত খার্গ দ্বীপে কোনো হামলা হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দ্বীপকে ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করছে বলে কানাঘুষা চলছে। খার্গ দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। এটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে। এই ছোট দ্বীপেই রয়েছে ইরানের সবচেয়ে বড় তেল রপ্তানি টার্মিনাল। এখান থেকে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল ট্যাঙ্কারে করে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো হয়। এই দ্বীপের মাধ্যমে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল পর্যন্ত তেল প্রক্রিয়াজাত ও রপ্তানি করা সম্ভব। ফলে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। অর্থনৈতিক গুরুত্ব অনেক হলেও খার্গ দ্বীপে বসবাসকারী মানুষের সংখ্যা তুলনামূলক কম। এখানে প্রায় ২০,০০০ মানুষের বসবাস। তাদের বেশিরভাগই তেল শিল্প, বন্দর কার্যক্রম ও সংশ্লিষ্ট সেবামূলক খাতে কাজ করে থাকেন। দ্বীপের শ্রমিক ও কর্মীদের জন্য আবাসিক এলাকা, স্কুল সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। ইরানের তেল রপ্তানির কেন্দ্র হওয়ায় দ্বীপটিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের নেপথ্যে রয়েছে ইসরায়েলের ওপর ওয়াশিংটনের নিরঙ্কুশ আস্থা। তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, ইরানের সামরিক সক্ষমতা বর্তমান অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কিন্তু যুদ্ধের ময়দান বলছে অন্য কথা। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রতিনিয়ত পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি যুদ্ধের সমাপ্তি ঘটাতে চায়, তবে ইরানের নতুন নেতৃত্বের সাথে সমঝোতার পথ কিভাবে প্রশস্ত হবে তা নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা। অনেকে এটিকে যুদ্ধের তীব্রতা বাড়ানোর একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছেন। ট্রাম্পের এই বক্তব্যের পর এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি যুদ্ধবন্ধের ক্ষেত্রে নেতানিয়াহুর ইচ্ছার কাছে জিম্মি হয়ে পড়ছে, নাকি ট্রাম্প নিজে ইরানের ওপর চাপ প্রয়োগের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ব্যবহার করছেন? সবকিছু মিলে যুদ্ধের ময়দানে রক্তক্ষয় থামানোর সম্ভাবনা থাকলেও রাজনৈতিক ও কূটনৈতিক রশি টানাটানি চলতে থাকবে আরও বহুদূর। একদিকে ইরানের অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর অটুট মৈত্রী। এই দুই মেরুর সংঘর্ষ মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিবে কিনা তার উত্তর হয়তো পাওয়া যাবে খুব শীঘ্রই। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও সামরিক অবকাঠামোতে হামলা করেছে, কিন্তু খার্গ দ্বীপের মতো জ্বালানি অবকাঠামো এখনও হামলার বাইরে রয়েছে। বিশ্লেষকদের মতে এর কারণ হলো, এই দ্বীপে হামলা হলে শুধু ইরানের অর্থনীতিই নয়, বৈশ্বিক তেলের বাজারও বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। দ্বীপটি বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীর কাছাকাছি হওয়ায় এখানে সংঘাত শুরু হলে পারস্য উপসাগরে ট্যাঙ্কের চলাচল ব্যাহত হতে পারে। প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা ইরানের যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করার উপায় খুঁজছেন। সেই আলোচনায় খার্গ দ্বীপের বিষয়টিও উঠে এসেছে। কিন্তু কিছু বিশ্লেষকের মতে দ্বীপটির তেল রপ্তানি অবকাঠামো অচল করে দেওয়া গেলে ইরানের তেল আয় অনেক কমে যাবে, যা দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতাকে দুর্বল করতে পারে। তবে এখনও পর্যন্ত খার্গ দ্বীপে সরাসরি হামলা এড়ানো হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে এমন হামলা হলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে, এমনকি বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এই কারণে এই দ্বীপটিকে এখনও টার্গেট করেনি যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে খার্গ দ্বীপ এখনও যুদ্ধক্ষেত্র না হলেও এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতে সংঘাতের গতিপথ নির্ধারণে এই ছোট দ্বীপটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। এ নিয়ে এরই মধ্যে মুখ খুলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। বলেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত ২৮ ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে করে যুদ্ধটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে বলেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে, যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য তার। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শ প্রতিষ্ঠান র্যাপিডান এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক ২০% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। ১৯৫৬-৫৭ সালে সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থের উপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার ৬০% ব্যবহার করছে। হরমুজ প্রণালী নিজেদের দখলে নেওয়ার চিন্তা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ৯ মার্চ সিবিএস নিউজকে মোবাইল ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ১/৫ পরিবাহিত হয়। তবে ১০ দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে এ পথে বাণিজ্যিক জাহাজ চলাচল এক প্রকার বন্ধ হয়ে গেছে।
সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা ভাবছে এবং সেখানে তারা অনেক কিছুই করতে পারে। ইরান এখন পর্যন্ত প্রণালীটি বন্ধ করে দেয়নি, তবে দেশটি হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে। ইরানের বিরুদ্ধে কি পূর্ণাঙ্গ যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন? কারণ একযোগে 3টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের 2টি রণতরী অবস্থান করছে। যদিও মার্কিনী শক্তির বিরুদ্ধে টানা 6 মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বেশিরভাগ সামরিক স্থাপনার বিরুদ্ধে জোরদার হামলার দাবিও করেছে তেহরান। কিন্তু প্রশ্ন হলো, পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য কতটা প্রস্তুত ইরান? ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালাতে প্রথমে বেশ তৎপরতা দেখিয়েছিল মার্কিন প্রশাসন। USS আব্রাহাম লিঙ্কনের পাশাপাশি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকেও মধ্যপ্রাচ্যে এনে ইরানের বিরুদ্ধে হুঙ্কার দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শুরুর পর থেকে ইরানের পাল্টা হামলায় নাজেহাল অবস্থা মার্কিন সামরিক স্থাপনাগুলোর। তাই তো ইরানের সামরিক সক্ষমতার বিষয়টি আঁচ করতে পেরে এবার আরেকটি রণতরী পারস্য উপসাগরীয় অঞ্চলে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বহরে থাকা USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীকে কিছুদিনের মাঝেই পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েনের কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। 8 মার্চ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। রণতরীটি পূর্ব ভূমধ্যসাগরে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাকি 2 রণতরীর সাথে একযোগে কাজ করবে বলেও নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি। কিন্তু USS জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীকে ঘিরে এত আলোচনা কেন? ইরানের ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। এছাড়া ইরানের অপ্রতিরোধ্য হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে। নেতানিয়াহুর ভাই নিহত হওয়ার খবরটি জানিয়েছেন জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটার। স্কট রিটারের বরাত দিয়ে টাইমস অব ইসলামাবাদের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সম্প্রতি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জাতিসংঘের সাবেক এই অস্ত্র পরিদর্শক। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি। বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু। তিনি পেশায় একজন নাট্যকার। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ার অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। স্কট রিড বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনার বৃহত্তর প্রতিশোধের একটি অংশ। এদিকে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে 1 ঘণ্টার মধ্যে 3 দফায় মিসাইল ছুড়েছে ইরান। সোমবার 9 মার্চ ভোর 5:30টার দিকে প্রথম মিসাইল ছোড়া হয়। এরপর কয়েক মিনিটের ব্যবধানে আরও 2 দফা মিসাইল নিক্ষেপ করে তেহরান। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মিসাইল হামলার প্রভাবে তেল আবিব সহ মধ্যাঞ্চল ও অন্যান্য অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বাংকারের দিকে ছুটতে থাকেন। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, ওয়াশিংটন নয়। তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের সময়সীমা নিয়ে দেয়া মন্তব্য প্রত্যাখ্যান করেছে। IRGC মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি ট্রাম্পের মন্তব্যকে মিথ্যা বলে অভিহিত করেন এবং তাকে ভুয়া সামরিক সাফল্যের দাবি করার চেষ্টা করার অভিযোগ তোলেন। এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে নাইনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অক্ষত রয়েছে এবং আরও বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো অব্যাহত আছে। তিনি বলেন, আমরা জানি আমাদের গোলা বারুদ প্রায় শেষ হয়ে আসছে এবং তোমরা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বের হওয়ার পথ খুঁজছো। কেন তোমরা আমেরিকার জনগণকে সত্যটা বলছো না? ট্রাম্প চান না আমেরিকা জানুক যে পার্সিয়া উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এরই মধ্যে একজন নারী মিসাইলের ধ্বংসাবশেষে পড়ে আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোস্তফা খামেনির নিয়োগের পরপরই সোমবার ইসরায়েল অভিমুখে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলা খুব শিগগিরই শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
এদিকে গতরাতে পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে এই হামলায় অন্তত 40 জন ইরানি নিহত হয়েছেন। এছাড়া আল জাজিরার প্রতিবেদকরা ইরানের রাজধানী তেহরানে কিছুক্ষণ আগে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে হামলার লক্ষ্যবস্তু ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত এখনও জানা যায়নি। ফজবির তাজ, ATN বাংলা। বাকি দুই রণতরীর মতো ইউএসএস জর্জ H.W. বুশ বিমানবাহী রণতরীতেও রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক কয়েক ডজন যুদ্ধ বিমান। শুধু তাই নয়, এতে রয়েছে 5000-এরও বেশি মার্কিন সামরিক বাহিনীর সদস্য। ধারণা করা হচ্ছে রণতরীটি মধ্যপ্রাচ্যে এলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা আরও কয়েক গুণ বৃদ্ধি পাবে। আর এই সক্ষমতা নিয়েই ইরানের বিরুদ্ধে টানা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার পায়তারা করছে মার্কিন প্রশাসন, যার মাধ্যমে তেহরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করবে ওয়াশিংটন। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেট। তবে প্রশ্ন হলো, বাকি দুই রণতরী দিয়ে কি ইরানের বিরুদ্ধে লড়তে পারছে না যুক্তরাষ্ট্র? যুক্তরাষ্ট্রের এই বিমানবাহী রণতরীটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্যে উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে টানা 6 মাস যাবৎ দীর্ঘস্থায়ী যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা ইহুদিবাদীদের মূল উৎপাটনের হুঙ্কার দিয়েছেন তিনি। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শক্তির এই লড়াইয়ে প্রতিনিয়ত বদলে যাচ্ছে সমীকরণ। এরই মধ্য দিয়ে ইরানের ক্ষমতার মসনদে রদবদল। নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণ এই উত্তেজনায় যোগ করেছে এক নতুন মাত্রা। শপথ নেয়ার কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দিকে তেহরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ববাসীকে স্তম্ভিত করে দিয়েছে। খামেনির এই রণংদেহী বার্তা কি তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কোনো মহাযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামাবার মধ্যেই এবার নতুন বার্তা নিয়ে সামনে এসেছে লেবানন। দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত দিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে এই উদ্যোগকে অনেকেই পরিস্থিতি শান্ত করার একটি নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের সঙ্গে অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের সব স্থল, আকাশ ও নৌ হামলা বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তার পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলে লেবাননের সেনাবাহিনী উত্তেজনাপূর্ণ সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ নেবে এবং সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্র করার পদক্ষেপ নেবে। এদিকে আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা শুরু করার কথাও বলেছেন তিনি। পাশাপাশি লেবানন সরকার এই প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে স্পষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও বিশ্লেষকদের মতে লেবাননের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত কমানোর পথে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ক্ষমতা গ্রহণের পরপরই ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে মুজতবা খামেনি। এই হামলা ছিল তাদের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান অপারেশন ট্রু প্রমিস 4 এর 30তম ধাপ। সোমবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB বিষয়টি নিশ্চিত করেছে। যদিও ট্রু প্রমিস 4 নামে পরিচালিত সামরিক অভিযানের ভয়াবহতা এর আগেও দেখিয়েছে ইরান, তবে নতুন নেতৃত্বের অধীনে এটি ছিল ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রথম সরাসরি সামরিক পদক্ষেপ। এদিকে IRGC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো উত্তর ইসরায়েলের গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে। এই হামলার পেছনে রয়েছে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়, যার মধ্যে নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ওই ঘটনার পরই দ্রুত নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মুজতবা খামেনি এবং প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইসরায়েলি জরুরি পরিষেবা ও আন্তর্জাতিক সংবাদ সংস্থা APF জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে মধ্যাঞ্চলীয় শহর রিশন লেজিওনে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক নারী সামান্য আহত হয়েছেন।
এই হামলার পর পুরো ইসরায়েল জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিশ্লেষকদের মতে নতুন নেতৃত্বের অধীনে ইরানের এই প্রথম সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক সময় ফোন করেছেন যখন একদিকে ইউক্রেন সীমান্তে কামানের গর্জন আর রাশিয়ার সামরিক তৎপরতা ইউরোপের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইরান বনাম যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাত বৈশ্বিক নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সরাসরি বা পরোক্ষ অংশগ্রহণে এসব যুদ্ধ কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক সংকটে রূপ নিয়েছে। দীর্ঘস্থায়ী এই অস্থিরতা নিরসনে বিশ্ব নেতাদের ভূমিকা এবং কার্যকর কূটনৈতিক তৎপরতা এখন সবচেয়ে জরুরি বলে মনে করছেন বিশ্লেষক। চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়েছেন। সোমবার পুতিন ট্রাম্প ফোন আলাপে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়। ক্রেমলিন জানায় এই সতর্ক ও গঠনমূলক কথোপকথনের কেন্দ্রে ছিল ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ এবং ইউক্রেন সংকট। পুতিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরো উশাকভ জানান, ওয়াশিংটনের আগ্রহে ডিসেম্বরের পর এই প্রথম দুই নেতা কথা বলেন। আলোচনায় ইরানের সাথে সংঘাত নিরসনে এবং ইউক্রেন ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার মিত্র ইরানের উপর হামলা বন্ধ করতে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ফোনালাপে ইউক্রেন সংঘাত নিরসনে ট্রাম্পের মধ্যস্থতা প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো, তবে ধারাবাহিক আলোচনার পরেও যুদ্ধবিরতির ক্ষেত্রে এখনও চূড়ান্ত কোনো অগ্রগতি হয়নি। ওয়াশিংটন আন্তর্জাতিক গুরুত্ব সম্পন্ন বেশ কিছু অমীমাংসিত প্রশ্ন নিয়ে আলোচনার প্রস্তাব দিলে দুই নেতা গঠনমূলকভাবে তাতে অংশ নেন। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন। সোমবার টাইমস অব ইসলামাবাদ স্কট রিটের বরাতে এক প্রতিবেদনে জানা যায়, বেনিয়ামিন নেতানিয়াহুর 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ইদ্দো নেতানিয়াহু ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। স্কট জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক। সম্প্রতি তিনি রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব দাবি করেন। স্কট রিটের দাবি, ইসরায়েলের সিজারিয়ায় অবস্থিত নেতানিয়াহুর পারিবারিক বাড়িতে ইরানের হামলায় ইদ্দো মারা গেছেন। তিনি আরো বলেন, ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে এই হামলা চালানো হচ্ছে। এটি দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনায় বৃহত্তর প্রতিশোধের অংশ। এছাড়া ইরানের হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের বাড়িতে আগুন লাগার খবর পাওয়া গেছে।